নমস্কার। এই মুহূর্তে সবথেকে বড় খবর ব্রেক করতে আমরা এসছি নিউজ পোল বাংলায়। আর আজকে সবথেকে বড় খবরটা যখন আসছে দিল্লি দরবার থেকে, তখন সেই খবরটা দর্শকদের জানানো অত্যন্ত জরুরি। আপনারা জানেন যে এসআইআর পর্বে শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে, ফলে জাতীয় নির্বাচন কমিশন শুক্রবার দিন দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করে। এই বৈঠকে কে ছিলেন? পুরো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কিন্তু বৈঠকে বসেছিল এবং তারা বৈঠক কিছুক্ষণ চলার পর তারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা শাসকদের সঙ্গেও কিন্তু ভার্চুয়ালি বৈঠক করেন। শুধু জেলা শাসকদের সঙ্গে বৈঠক নয়, বৈঠক করেছেন তারা এইআরও এবং নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিকদের সঙ্গে। এই বৈঠক থেকে বেশ কয়েকটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল। কারণ ইতিমধ্যেই জানেন যে বাংলায় এসআইআর নিয়ে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট তার সর্বশেষ যে পর্যবেক্ষণ দিয়েছে সেই পর্যবেক্ষণ অনুযায়ী বেশ কিছু নথিকে প্রামাণ্য হিসেবে দিয়েছে, সেই নথিগুলো গ্রহণ করার নির্দেশ দিয়েছে এবং নির্বাচন কমিশনও কিন্তু সেই নথিগুলোকে গ্রহণ করার নির্দেশ দিয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে শুক্রবার দিল্লিতে নির্বাচন সদনের ভার্চুয়ালি বৈঠক নিয়ে পশ্চিমবঙ্গে এসআইআরের যে সর্বশেষ পর্যালোচনা উঠে আসে, সেই পর্যালোচনা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ধরে ধরে আলোচনা করেন। এবং শুধু ডিইওদের ভূমিকায় যে আতশ কাচের নিচে রয়েছে এমনটা নয়, ভূমিকা রয়েছে এই আরওদের ক্ষেত্রেও, এবং এই আরওরাও কিন্তু এই কার নাম উঠবে কার নাম বাদ যাবে এই যে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রয়েছেন, তাদের পর্যবেক্ষণও কিন্তু ছিল এই গতকালের বৈঠকের মূল নির্যাস। এবং এর পাশাপাশি কিন্তু রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে সমস্ত রাজ্য প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ করেছে নির্বাচন কমিশন, তাদেরকে ব্যবস্থা অবিলম্বে নিতে হবে এবং সেই সঙ্গে একটা অ্যাকশন টেকেন রিপোর্টও কিন্তু নির্বাচন কমিশনকে জমা দিতে হবে। তার থেকেও বড় কথা কি, এই শুক্রবারের বৈঠক থেকে নির্বাচন কমিশনের আইটি সেল পরিষ্কারভাবে কিন্তু একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে কিন্তু একদম পশ্চিমবঙ্গের ডিইও কারা হন, জেলার ক্ষেত্রে জেলা শাসকরাই হন ডিইও, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে তারা যে সমস্ত নথি আপলোড করেছেন সেই নথিগুলোর ক্ষেত্রে অনেক সময় পেপার কাটিংকেও তারা আপলোড করে দিয়েছেন। এইটা নিয়ে চূড়ান্ত একদম হতাশা ব্যক্ত করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, এবং অনেক সময় এমন একটা নথিকে আপলোড করেছেন সেখানে ব্ল্যাঙ্ক পেপারও নাকি আপলোড হয়ে গিয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নির্বাচন কমিশন একদম কড়া পর্যবেক্ষণ দিয়েছে এবং পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এই যে সমস্ত নথি তারা আপলোড করেছেন, যে নথিগুলো ইলেকশন কমিশনের আইটি সেল সেইগুলোকে স্ক্যান করে এবং সেগুলোকে আলাদা করে তার মধ্যে যে অসঙ্গতি হচ্ছে সেই অসঙ্গতিও কিন্তু গতকালের বৈঠক থেকে একদম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু জেলা শাসকদেরকে দেখানো হয়েছে এবং বলা হয়েছে এখন থেকে জেলা শাসকরা জেলার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন এই নথি আপলোডের ক্ষেত্রে। অর্থাৎ কোনো নথি যদি অবৈধ হয়, কোনো নথি যদি সুপ্রিম কোর্টের রেকমেন্ডেশনে না থাকে, কোনো নথি যদি নির্বাচন কমিশনের রেকমেন্ডেশনে না থাকে, অথচ সেই সমস্ত নথি যদি ইলেকশন কমিশনের পোর্টালে আপলোড হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসার বা আধিকারিকই দায়িত্ব থাকবেন। এবং নির্বাচন কমিশন পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে অফিসারদের, বাংলার অফিসারদের, যে এখন থেকে এই নথিগুলো কিন্তু সংরক্ষিত হবে। নথিগুলো কদিনের জন্য সংরক্ষিত হবে? নথিগুলো 1 বছর বা 2 বছরের জন্য সংরক্ষিত হবে না, নথিগুলো কিন্তু 5 বছর পর্যন্ত সংরক্ষিত হবে। ফলে এই যে বাংলায় এসআইআর শুনানির পরে বাংলায় ভোটের ভবিষ্যৎ কি? এখন দেখুন 2012 সালে অনিক দত্ত যে ভূতের ভবিষ্যৎ নিয়ে যে সিনেমাটা তৈরি করেছেন, সেই সিনেমার পরিপ্রেক্ষিতে বলাই যেতে পারে যে বাংলায় এখন ভোটের ভবিষ্যৎ কি হবে সেটাও কিন্তু সব থেকে বড় চর্চিত বিষয়। কেননা নির্বাচন কমিশন পরিষ্কার করে বলে দিয়েছেন যে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত জেলা শাসকদের হাতে সময় রয়েছে। সেই সময়ের মধ্যে তারা ব্যক্তিগতভাবে যে সমস্ত নথি অসঙ্গতিপূর্ণ আছে
যে সমস্ত নথি নির্বাচন কমিশন কিংবা সুপ্রিম কোর্টের সঙ্গে মিসম্যাচ রয়েছে সেই সমস্ত নথি তারা ডিলিট করে নতুন করে আপলোড করবেন, যাতে কোনো একজন বৈধ ভোটার বাদ না পড়ে। এটাও যেমন একদিকে রয়েছে, আরেক দিকে রয়েছে যে নির্বাচন কমিশন কিন্তু এবার খতিয়ে দেখবে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বা ভোটদান যখন শুরু হবে তখন যেন কোনো বিদেশি নাগরিক ভোট দিতে না পারেন। কোনো বিদেশি নাগরিক যদি ভোট কেন্দ্রে পৌঁছে যান, তিনি যদি ভোট দেন, তাহলে সেক্ষেত্রে সেই নাগরিক চিহ্নিত হলে তার দায়বদ্ধতা সংশ্লিষ্ট জেলার ডিইও বা জেলা শাসককে নিতে হবে। এবং পরিষ্কারভাবে কিন্তু একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী, এই মেন্টালিটি নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের কিন্তু পরিষ্কার গাইডলাইন বেঁধে দিয়েছেন। ইতিমধ্যেই তারা রাজ্য পুলিশের ডিজিকেও হলফনামা দিয়ে বলেছেন যে সমস্ত পুলিশ প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে বা যে সমস্ত সাধারণ প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠছে, এই গোটা নির্বাচন প্রক্রিয়ায় চলাকালীন কিন্তু সেই প্রক্রিয়ায় যেন সঠিকভাবে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। এক্ষেত্রেও কিন্তু কমিশনের ফুল বেঞ্চ শুক্রবার দিল্লিতে বৈঠক থেকে সুপ্রিম কোর্টের সর্বশেষ যে পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে কোনোভাবেই এসআইআর প্রক্রিয়াকে বানচাল করা যাবে না, কোনো রাজ্যই এইটা বানচাল করতে পারবে না। যদি কোনো রাজ্য এই এসআইআর প্রক্রিয়াকে বানচাল করতে চায় তাহলে কিন্তু সেক্ষেত্রে যা নির্দেশ দেওয়ার সেটাই কিন্তু শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্ট দেবে। সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার যে কমিশনের ফুল বেঞ্চ যে বৈঠকে বসেছিল এবং সেই বৈঠক থেকে পশ্চিমবঙ্গে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত স্তরের আধিকারিকদের ভার্চুয়াল বৈঠক থেকে কার্যত পাঠ নিলেন কিন্তু দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাই বুথের ভবিষ্যতের পরিচালক যেমন অনিক দত্ত যেমন দেখিয়েছিলেন, হাস্যরস দেখিয়েছিলেন দর্শকদের এবং পুরো গল্পটা বলেছিলেন, কিন্তু ভোটের ভবিষ্যতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেই চিত্রনাট্য করে কি করে সুষ্ঠু এবং নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করে ভোট তৈরি করবেন বা ভোট প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবেন সেটাই এখন দেখার। তবে এই নির্দেশের পরে পশ্চিমবঙ্গে জুড়ে এবং গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে কিন্তু একটা টান উত্তেজনা বা দ্বৈরথ কিন্তু দেখাই যাচ্ছে। এখন সেই দ্বৈরথ শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। এখনকার মতো এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।